বন্ধুরা, আজকে হচ্ছে বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারি। তো মাতৃভাষা আন্দোলন যেটা হয়েছিল বাংলাদেশের মাতৃভাষা উপলক্ষে আজকে বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে কিছুক্ষণ পর ঘটতে চলেছে কলকাতা থেকে আগত রাঘব চট্টোপাধ্যায় সঙ্গীত শিল্পী, বাংলা সঙ্গীত শিল্পী, এবং আরও একজন আসছেন মহিলা সঙ্গীত শিল্পী মনীষা সম্ভবত মজুমদার। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। এটা হচ্ছে টাউন হলের সামনেরটা নবনির্মিত টাউন হল, যেটা আর্য কলোনি দক্ষিণ ত্রিপুরা, বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা আর্য কলোনি স্কুলের কাছাকাছি। এটা হচ্ছে বিলোনিয়া টাউন হল, নতুন নবনির্মিত টাউন হল শচীন দেববর্মন অডিটোরিয়াম। এটা বিলোনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এসো গানে। এটা হচ্ছে কিছু ফুলের বাগান। এটা হচ্ছে অডিটোরিয়ামের বাইরের সুন্দর মা কালী দৃশ্য আর্ট করা আছে। এটা হচ্ছে শচীন দেববর্মন অডিটোরিয়ামের সামনের দিকটা দেখতে পাচ্ছ। 21শে ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, এবং এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি যত শহীদদের শ্রদ্ধাঞ্জলির একটি প্রতিমূর্তি। এখন আমি আর আমার বন্ধু মিলে চলে যাচ্ছি শচীন দেববর্মন অডিটোরিয়ামে, যেখানে কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হবে। আর এটা হচ্ছে বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত শচীন দেববর্মন অডিটোরিয়াম, মানে টাউন হল, নবনির্মিত টাউন হলের ভেতরের যে ভাগটা তোমরা দেখতে পাচ্ছ। আমি আর আমার বন্ধু মিলে যাচ্ছি। এটা হচ্ছে টাউন হলের উপরে ওঠার যে রাস্তাটা বা সিঁড়িটা বলতে পারো। আর এটা হচ্ছে টাউন হল, সম্পূর্ণ টাউন হলটা দেখতে পাচ্ছ, নবনির্মিত টাউন হল, খুবই সুন্দর, এবং চেয়ার সংখ্যা মোটামুটি 1200 থেকে 1500-র মধ্যে দেখতে পাচ্ছ। খুবই ভিতর দৃশ্যটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাঘব চট্টোপাধ্যায় যিনি কলকাতা থেকে আগত, এবং মনীষা মজুমদার যিনি রাঘব চট্টোপাধ্যায়ের স্টুডেন্ট। তো সমগ্র সঙ্গীত অনুষ্ঠানটা দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। ধর্মনগর রেল স্টেশনের মতো গুয়াদি বাইরে ধর্মনগর আশা করে এক আকাশের নিচে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করেছি তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার। হ্যালো হ্যালো, তারই নিরিখে আমাদের আজকের এই আয়োজন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার নিজের ভাষায় হ্যালো 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 তাদের শব্দের উচ্চারণ আমরা উপভোগ করব। বাংলা সঙ্গীতের 100 বছরের ইতিহাসকে যদি আমরা ভাগ করি, তাহলে অতি আধুনিক যুগ যদি আমরা বলে থাকি যাদেরকে নিয়ে, তাদের অন্যতম প্রথম সারির প্রথম জন শ্রী রাঘব চট্টোপাধ্যায় আজ আমাদের মধ্যে আছেন। বিলোনিয়ার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দেরও বটে। বাংলা সঙ্গীতের এক নতুন সংজ্ঞা দিয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, যিনি বা যার নাম, যার সৃষ্টি বাংলা সঙ্গীত জগৎ তথা ভারতবর্ষের সঙ্গীত জগৎ সবসময় মনে রাখবে। আমরা হেমন্ত মুখোপাধ্যায়কে ভুলিনি, ভুলব না। আমরা সতীনাথকে ভুলিনি, ভুলব না। আমরা মান্নাদেকে ভুলিনি, ভুলব না। আমরা শচীন কর্তাকে ভুলিনি, ভুলব না। আমরা ভুলব না শ্রীকান্ত আচার্যকে, যিনি গতবার এই মঞ্চে গান গেয়ে গেছেন। অনুষ্ঠান আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক
মাননীয় প্রধান অতিথি, সাউথ ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী দীপক দত্ত মহাশয়, বিশেষ মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন সাউথ ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী দীপক দত্ত মহাশয়। সঙ্গে আছেন মাননীয় বিধায়ক শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়া। প্রথমে শিল্পীকে সংবর্ধনা জ্ঞাপন করতে চাই। আমাদের কার্যকরী কমিটির সদস্যগণ উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন মুখ্য উপদেষ্টা শ্রী নারায়ণ সিং মহাশয়। পুষ্পার্ঘ দিয়ে বরণ করে নিচ্ছেন সহসভাপতি শ্রী উৎপল বুদ্ধ মহাশয়। মায়ের মন্দিরের রচিচিত্র তুলে দিলেন। আমার নাম মনীষা মজুমদার, আমি কলকাতা থেকে এসেছি, প্রথমবার ত্রিপুরাতে আপনাদের কাছে। এখন দেখাচ্ছে রাঘব চট্টোপাধ্যায় কতটা অ্যাওয়ার্ড পেয়েছে গানের জগতে সঙ্গীত শিল্পী হিসাবে, এবং সমগ্র ভারতবর্ষে অনেক সম্মানিত ব্যক্তি উনি। অনুষ্ঠান এবং এমন একটি দিনে একটি অনুষ্ঠান যেদিন আমাদের গর্বের দিন ভাষা দিবস, এবং সেই ভাষা দিবসের বা নিজের বাংলা ভাষা, তার জন্য আমরা সবাই প্রতিদিন গর্ববোধ করি। অনেক বিপর্যস্ত অবস্থা চলছে বা অনেক সময় আমরা শুনছি আশেপাশে, কিন্তু ভাষার যে গুণ, ভাষার যে অহংকার, সেটা সারা জীবন অটুট থাকবে, এটাই প্রার্থনা করব। আমরা যদিও হিন্দি গান করছি, কখনো অন্য ভাষার গান করছি, কিন্তু বাংলা গান গাইলে ভেতরে একটা অদ্ভুত শান্তি অনুভব হয়। সেটাই হলো বাংলা ভাষার মাহাত্ম্য।
Nothing better.